গুড মর্নিং সাউথ আন্দামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে এখানে সয়াবিন আলুর একটা সবজি করলাম নিরামিষ, আর এখানে কিছু রুটি ভাজা হয়ে গেছে আর কিছু একটু বাকি আছে, একটু কি একটাই বাকি আছে। এখানে আজকে সব ঘি দিয়েই ভাজা করেছি, অন্যদিন ড্রাই রুটিও করি, তো আজকের সময় নেই, তো ভাবলাম একসঙ্গেই করে নিই সম্পূর্ণ ঘি দিয়ে। তো এই যে ভাজা হয়ে গেছে, এটা একটু বেশি কালো কালো হয়ে গেল, যাই হোক। তো আশা করি আমার ভিডিও আজকে আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তো সকালের যে ব্রেকফাস্ট ঝামেলাটা সেরে নিলাম, তারপরে চলে আসলাম দুপুরের আয়োজন রান্নাবান্না। তো আজকে রান্না করলাম ঘরের হাঁসের ডিম। তো অনেক দিন পরে ডিমটা রান্না করছি, আর ডিম সিদ্ধ বসিয়ে ডাইনিং রুমে আসলাম। এখানে কিছু কাজ বাকি আছে, ওগুলি করব। তো এই যে এক পাশে জামা কাপড় ধুতে বাকি আছে, তো আজকে তো রোদ আছে, তো রোদ দেখে ভাবলাম কাল তো ধুইনি, তো ভাবলাম আজকে ধুয়ে দিই, না তো হঠাৎ করে আবার বৃষ্টি নামলে অনেক জমে যাচ্ছে, তো জমে আছে যখন ধুয়ে দিই। তো এখানে এই যে ডাল, মুগ ডাল, মসুরি ডাল, তার সঙ্গে কিছু খাওয়ার আইটেম আছে, তো ওগুলি সব জায়গায় রেখে দেবো ভরে। আর আজকে ডিম আর ডাল রান্না হবে। তখন এই যে জামা কাপড় দিয়ে তারপরে বাকি কাজগুলি করব। তো জামা কাপড় ঘুরতে ঘুরতে মানে ধুতে ধুতে আমার অন্য কাজগুলি হয়ে যাবে, আর যখন জামা কাপড় হয়ে যাবে তো আমার আজকে সঙ্গে সঙ্গে রোদে দিতে হবে, কেন কি এখন হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে রোদ। তো এই যে মুসুরি ডালটা এখনও ঢালা হয়নি, ঢেলে নেব। তো এখানটা আমাকে কিছু কেটে যাচ্ছে, তো তাই দেখছি আয়নায় গিয়ে, দেখা তো যাচ্ছে না ব্যাক সাইড। তো এই যে খুলে নিলাম, খুলে এখন অনেক টাইট করে দিয়েছে, এই যে ঢেলে নিচ্ছি, ঢেলে দিলাম। তো হয়ে গেল ডাল ভরা। এখন এই যে যে বাকি স্ন্যাক্স আছে ওগুলি অবস্থা দেখি কি অবস্থায় আছে। তো অনেকটাই বের করেছি, তো খাওয়ার কিছু মানে প্যাকেটে আছে, কিছুতে নেই, একেবারে খালি প্যাকেট। তো সেগুলো সব বের করলাম, পলিথিন, বিস্কুটের প্যাকেট, আরও কী কী আছে সব ঢেলে এখন ডাস্টবিনে দিয়ে আসবো। আর ডাল কিচেনে নিয়ে যাচ্ছি জায়গায়। তো এখানে যে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এখন নুন দিচ্ছি, পরে মনে পড়েছে যে হাঁসের ডিম একটু নুন দিলে ভালো করে ছাড়ানো যাবে। তা আবারও গ্যাসে দিলাম বসিয়ে ডিমটা। এখানে কৌটা রাখতে গিয়ে মনে পড়েছে যে ডাল বের করতে হবে, তো ধুয়ে ভিজিয়ে রাখবো, তো রান্না করার সময় সুবিধা হবে এতে করে ভিজিয়ে রাখলে। তো এই যে ভিজিয়ে দেব, ধোয়া হয়ে গেছে। তো কিছু সময় ভেজবে, অন্য কাজগুলি করে নেবো তত সময়। আর সকালের বাসন নিচে এখনও জায়গায় নিইনি, এগুলি বাকি আছে করতে, এগুলিও করবো। তো এই দেখুন দুধ এক পাশে, আর এক পাশে ডিম সিদ্ধ হচ্ছে, পেস্ট বানানো হয়েছে এক পাশে, এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট। আর এখানে ডাল বসিয়ে দেব। তো ডাল বসানোর সময় একটু সর্ষের তেল দিলাম, যে টকবক করে বাইরে না আসে ডালটা। তার ফাঁকে এই যে বললামই যে জামা কাপড় ধুয়েছি, রোদ আছে একটু, তার সঙ্গে হাওয়া অনেক। তো চলে আসলাম যে তাড়াতাড়ি করে বাইরে মেলে দিই, শুকিয়ে যাবে, হাওয়া তো আছে, রোদের সঙ্গে ফটাফট শুকিয়ে যাবে। তো হাওয়া এমন ছিল কি জামা কাপড়ই পড়ে গেছে, ক্লিপটা পরে দেবো ভেবেছি, এই যে হাওয়ায় নিয়ে গেল, সব নিচে ফেলে দেবো। তো ফটাফট করে আবার তুলে এই যে নিয়ে চলে গেল। তো এখন একসঙ্গে মেলে দিচ্ছি আর ক্লিপ দিচ্ছি এক একটা করে।
তাই মেলার পরে বেশি সময় বাইরে রাখতে পারিনি জামা কাপড়, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, সে কাজের মধ্যে আবার ছুটে আসলাম, এসে ফটাফট তুলেছি কোনো রকম অনেকটা জামা কাপড়। তো দেখতে দেখতে মানে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এই অবস্থা। যাই হোক, এখানে ডিম ছালা হয়ে গেছে, এখন রান্নার জন্য রেডি। এখানে তেজপাতা, জিরা আর তার সঙ্গে এলাচ আর দালচিনি নিয়েছে এক টুকরো, এটা ফোড়নে দিয়ে তারপরে ডিমটা ছেড়ে দেবো, একসঙ্গেই দিচ্ছি সব। আগে ডিম আলাদা করে ভাজিনি। আর এক পাশে ডাল হচ্ছে। তো এই যে হলুদ দেবো, এখন নুন দিয়েছি, একটু লাল লাল করে ভেজে রেখে তারপরে আলু দেবো, ভুলে গেছিলাম। পরে একটা আলু কেটেছি বড় সাইজের দেখে, একটাই দেবো, ভুলে গেছে। কি ভাবছি যে খালি শুধু ডিমের ঝোল করবো, একটা আলু দিই, তো পরে মনে করে সেই আলুটা কেটে পরে দিলাম। এটাও আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো, তারপরে পেঁয়াজ রসুন যে পেস্টটা করা আছে মশলার, ওগুলি দিয়ে নুন হলুদ যাই হোক দিয়ে ডিমের ঝোলটা রেডি করব। তো এখানে ডাল তো একদম রেডি, শুধু ডিমটা বাকি আছে, তো করে নেবো ওটাও। তো রান্না করতে করতে হঠাৎ করে দেখি সেই সাপের একটা ছোট্ট বাচ্চা দেখুন এই যে হেঁটে হেঁটে চলে আসছিল মুরগির ঘরের সাথে, এখন বাইরের দিকে যাচ্ছে। এ ডেইলি একটা না একটা আসবে, আর মুরগিতে মানে এমন অবস্থা হয়ে গেছে, ভয় পেয়ে যায় দেখে, ডিম আর পারতে পারে না, তার আগেই চলে আসে। তা এ দেখুন এই যে ডিমের ঝোল এখানে হয়ে আসছে প্রায়, নামিয়ে দেবো একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওর পাশে থেকে একটি লাইক করবেন, চ্যানেলটা